এই যে দেখতে পাচ্ছেন মাটির উপরে 3-4 ইঞ্চি লম্বা করে মাথার অংশ সরু, নিচের অংশ একটু মোটা মোটা যে শিকড়গুলো বেরিয়ে আছে মাটি থেকে, এগুলোকে মূলত বলে শ্বাসমূল। কেওড়া গাছ, সুন্দরী গাছেরও এরকম কিছুটা দেখা যায়। এগুলো মাথার দিকে যথেষ্ট সুচালো, জঙ্গলে হাঁটার জন্য এগুলো যথেষ্ট বেদনাদায়ক। কথায় আছে, বাঘে ধরলেও যতটা না কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হয় বাঘ যখন কোনো শিকারকে এর পথ টেনে নিয়ে যায়। আঞ্চলিক ভাষায় এর একটা ভিন্ন নাম থাকতে পারে, শুলো। হ্যাঁ, বলে বাঘে ধরলে যেটা যতটা না কষ্ট তার থেকে শুলোবন্ধে টানলে কষ্ট বেশি। মূলত এগুলো হচ্ছে গাছের শ্বাসমূল, কেওড়া গাছেরই একটা অংশ, মূল বলা যেতে পারে। কিন্তু এগুলো একটা বড় হয় তা না। এই যে ও বড় হয় না, ও এ বড় হয়, তবে খুব বেশি কতটা বড় হয় আমি জানি না, কিন্তু বড় হয়, মাথার অংশ সুচালো। এরপর দিয়ে যখন টেনে নিয়ে যায় বাঘ, বিশেষ করে কোনো জীবজন্তু বা কোনো শিকার, এটা খুবই বেদনাদায়ক। যাই হোক, এটা আমাদের এই পাইকগাছার মিনি সুন্দরবন। এখানেও যথেষ্ট পরিমাণে মাঝে মাঝে এই যে বেরিয়েছে। যদি কারো ভালো লাগে এসে দেখে যাবেন, ভালো লাগবে আশা করি।